আমরা আজকে বর্তমান দেখতেছি যে সমাজের ভিতরে বেহায়াপনা বেড়ে গেছে। আমরা পর্দা করি, যে পর্দা আমরা করতেছি, এই পর্দা দ্বারা আমাদের সম্পূর্ণ শরীরে হাসিল হয় না। যেরকম পর্দা করছে আমরা সেরকম পর্দা করতে পারি না। বন্ধুরাই আমার, যদি আপনার বোন, আপনার স্ত্রী যদি পর্দা না করে, তার দায় আপনাকে দিতে হবে। কোন বোন যদি পর্দা না করে, এর দায় সম্পূর্ণ তার বাবা দিতে হবে। যে ব্যক্তির মেয়ে পর্দা করে না, ওই পর্দা না করার কারণে ওই ব্যক্তি ওই মেয়ের গলার উপর পাড়া দিয়ে সে জাহান্নামে যাবে। কারণ তার বাবা তাকে শিক্ষা দেবে পর্দার জন্য। ليس المؤمن بالطغان ولا اللعان ولا الفاحش ولا البذيء মুমিন মুসলমানের জবানটা হলো পাক পবিত্র। মুমিন মুসলমান পাক পবিত্র জবান নিয়ে গালিগালাজ করতে পারে না। এই জবান দ্বারা মুমিন মুসলমান গালি দিতে পারে না। এক মুসলমান হয়ে অপর মুসলমানকে গালি দিতে পারে না। মুমিন হয়ে মিথ্যা কথা বলতে পারে না। বন্ধুরা আমার, আমরা বর্তমান ইয়াং জেনারেশন যুবক ভাইরা, আমরা কথায় কথায় গালি গালাজ করি, মন্দ বলি, এই জবান দ্বারা ফাহিশা কথা বলি, এই জবান দ্বারা গালি গালাজ করি। এমন লোক আমাদের মাঝে বসবাস করে, উঠতে বসতে কথায় কথায় জবান দ্বারা গালি চালায়। গালি না দিলে তার যেন অন্তরটা তৃপ্তি পায় না। আছে না এরকম লোক? আছে না? এই গালি সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। বন্ধুরা আমরা যে পবিত্র মুখ দ্বারা গালি গালাজ করি, যে ব্যক্তি মুমিন, ওই ব্যক্তির জবান দ্বারা ফাহিশা কথা বলতে পারে না, ওই ব্যক্তির দ্বারা নাপাক কথা বলতে পারে না। যে ব্যক্তি মুমিন, ওই ব্যক্তির জবানে মিথ্যা কথা মানে না। যে ব্যক্তি প্রকৃত মুমিন, আশিকে রাসূল, ওই ব্যক্তির জবান দ্বারা গালিগালাজ মানায় না। চিল্লা বলে ঠিক কিনা? বন্ধুরা আবার, আমরা জবান দ্বারা মিথ্যা কথা বলি, জবান দ্বারা ফাহিশা কথা বলি এবং কটূক্তি ভাষায় গালিগালাজ করি। আমাদের মুমিন মুসলমানদের কটূক্তি ভাষায় গালিগালাজ মানায় না। বন্ধুরা আমার, এক মুসলমান অপর মুসলমানকে গালি দিতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা মুসলমানের কি হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পরস্পরে ভাই ভাই, কি পরস্পরে ভাই ভাই। এক ভাই অপর ভাইকে গালি গালাজ করতে পারে না, এক ভাই অপর ভাইকে অত্যাচার করতে পারে না, এক ভাই অপর ভাইকে মন্দ করতে পারে না। যদি ভাইয়ের ভুল হয়ে থাকে, ভাইকে শুধরানো, ভাইকে সচেতন করা। ভাই যদি ভুল করে ফেলে, ভাইকে শুধরে মনকে তাকে সচেতন করে দেওয়া উচিত। আমরা যে জবান দ্বারা মিথ্যা কথা বলি, গালি গালাজ করি, কঠোর ভাষায় কথা বলি, আমরা মারামারি কাটাকাটি করি। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি তো পৃথিবীতে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করতে চাচ্ছ, যে তুমি প্রতিনিধি হিসেবে পাঠাবা, মানুষ সৃষ্টি করবা। এই মানুষ তো দুনিয়ার জমিনে কি হানাহানি কাটাকাটি মারামারি পারাপারি করবে, তাদের মিউজিক নিয়ে, তাদের দুনিয়া নিয়ে ব্যস্ততা থাকবে। তোমাকে আল্লাহ তোমাকে সাজদা করার মতো তারা সুযোগ পাবে না, সময় পাবে না। তারা দুনিয়ার